ওনার ভাইরা। হ্যাঁ আমি বলছি মুর্শিদাবাদে যেখানে গন্ডগোল হলো তার এই গন্ডগোলের পেছনে সিদ্দিকুল্লাহ চৌধুরী। আমার ওনার ভাইদের ওই যে বড় বড় এই কথাবার্তা বক্তৃতা বড় বড় মানে ভাষণ এইসব জন্যই মানুষকে মানে বিভ্রান্ত করছে। উনি মুসলিমদের ধোকা দিচ্ছেন। উনি ওয়াকাফ আন্দোলন করার পর উনি চুপচাপ মানুষকে ডিঙিয়ে টিকে রাস্তায় নামিয়ে দিয়েছেন, যে মানুষকে বিভ্রান্ত করেছেন যে উনি ঘরে ঢুকে বসে আছেন। উনি 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 ওয়াকাফ তো মুসলিমদের ধরে নড়বেন। উনি একটা মিটিং করার পর ঘরে ঢুকে বসে আছেন কেন? উনি মানুষকে বিভ্রান্ত করছেন। তাহলে ডাকার পর উনি কলকাতায় মিটিংটা দিয়ে আগুন লাগিয়ে দিলেন, কলকাতার রেড রোডে আগুনটা লাগিয়ে দিলেন, ঘরের ভেতরে বসে গেলেন। সেই আজ তোকে এইটাকে বিভিন্ন প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি দেখলেন। আপনারা দেখছেন বাঙালির স্বর নিউজ মিডিয়া। বাঙালির স্বর শুধু সত্যটা কয়। আজ বাঙালির স্বরে আমি রয়েছে আপনাদের সাথে ডক্টর রয়। ভিডিওটিতে যাকে দেখলেন তিনি হলেন মন্তেশ্বরের পঞ্চায়েত সমিতির সভাপতি, তৃণমূলের একজন কর্মী এবং নেতা। তিনি যে বিবৃতি দিলেন সেটার অর্থ হলো এই যে ওয়াকফ বিলের প্রতিবাদে মুর্শিদাবাদের যে ঘটনা ঘটল, হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হলো, দোকানপাট লুটপাট করা হলো, খুন করা হলো, নৈরাজ্যের সৃষ্টি হয়েছিল, এর পিছনে সিদ্দিকুল্লাহ চৌধুরী জড়িত। সিদ্দিকুল্লাহ চৌধুরীর উস্কানিতেই এই ঘটনা ঘটে। তিনি এটা বোঝাতে চেয়েছেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী কলকাতাতে এই ওয়াকফ বিল পাশের সময়ে সমাবেশ করেছিলেন। তিনি সেই ঘটনার উদ্ধৃতি দিয়েই এই কনক্লুশনে গিয়েছেন। এবং কখন এই ঘটনা ঘটল? যখন সিদ্দিকুল্লাহ চৌধুরী গ্রন্থাগার মন্ত্রী, তৃণমূল কংগ্রেসের একজন মিনিস্টার ক্যাবিনেটের মমতা ব্যানার্জির, তিনি যখন মন্তেশ্বরে পাবলিক সংযোগে গিয়েছিলেন তখন তাকে সবাই কালো পতাকা দেখিয়েছিল, গো ব্যাক স্লোগান তুলেছিল, তার গাড়ি ভাঙচুর করে এবং তাকে ধান্দাবাজ, চোর, পরিযায়ী শ্রমিকের মতো, পরিযায়ী বিধায়ক হিসেবে বর্ণনা করে, মাইগ্রেটরি বার্ড হিসেবে। কারণ তাকে দেখা যায় না। ঠিক ভোট আসলে তিনি আসেন, বাকি সময়ে তিনি কলকাতা কিংবা অন্য কোথাও ব্যস্ত থাকেন। তাকে ধান্দাবাজ বলে উল্লেখ করা হয়েছে। তিনি ফিজিক্যালি ইনজুর্ডও হন। এর জন্যেই সিদ্দিকুল্লাহ চৌধুরী খুব উগড়ে দিয়েছিলেন তৃণমূলের পঞ্চায়েত সভাপতির এগেনস্টে, আহমেদ শেখের এগেনস্টে, যে ওরই হাত রয়েছে। এবং মমতা ব্যানার্জিকেও পর্যন্ত তিনি স্মরণ করে দেন যে দলের ব্যবস্থা না নিলে যেহেতু সে দল ছেড়ে দিবেন, তারপর কি করবেন সেটা পরে বলবেন। কিন্তু কে এই আহমেদ শেখ? তিনি তৃণমূলেরই। সিদ্দিকুল্লাহ চৌধুরীর এগেনস্টে কেউ কংগ্রেস, সিপিএম, বিজেপি কমপ্লেন করছে না, তারই দলের নেতা। সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্তেশ্বরের বিধায়ক। তার নিজ এলাকার মানুষ এ ধরনের কমপ্লেন করছে। আমি তো বলবো ভীষণ মারাত্মক কমপ্লেন। এই কমপ্লেন যদি সত্য হয় তাহলে তার এগেনস্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। কারণ মুর্শিদাবাদে দুজন মানুষ খুন হন। ওই এলাকাতে বিভিন্ন গ্রামের মানুষ ঘর ছেড়ে পালায়ন করে অন্য জায়গায় বেঁচে থাকার জন্য। দুজন মানুষকে খুন করা হয়। হিন্দুদের বেছে বেছে টার্গেট করা হয়। ঘর বাড়ি, দোকানপাট, লুটপাট, অগ্নিসংযোগ চলে। এটা যদি দেশদ্রোহিতা না হয় তাহলে এটাকে কি বলা যাবে? এর বিরুদ্ধে যদি সরকার অ্যাকশন না নেয়, ল অ্যান্ড অর্ডার সরকারের হাতে, পশ্চিমবঙ্গ সরকারের হাতে। সিদ্দিকুল্লাহ চৌধুরীর এই উস্কানির জন্যে কেন তাকে অ্যারেস্ট করা হবে না, গ্রেফতার করা হবে না? আজও পর্যন্ত তিনি গ্রেফতার হননি। আজও পর্যন্ত তিনি সেই মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা তো দূরের কথা,
ভুল হয়েছে সেটা তিনি বলেননি। সিদ্দিকুল্লাহ চৌধুরী এ ধরনের বক্তব্য নূতন কিছু নয়। তিনি বলেছিলেন চায়নার সঙ্গে লড়তে গেলে 4 সন্তান নিতে হবে, হাম দো হামারা চার। আমরা আবার শুনে নেই আহমেদ শেখ আসলে কি বলতে চেয়েছেন। শুনুন ভিডিওটা। আমি দায়িত্ব নিব যুবকরা, মুসলিমরা ওদের কাছে নেই, ওনার কাছে নেই। ওনার বিরুদ্ধে আগে কোনোদিন মুখ খোলা দেখেন, এখন বড় বড় ঝান্ডা উঠছে। আগে জামিয়াত উলামা হিন্দ ওনার বিরুদ্ধে বিক্ষোভ করছে, মুর্শিদা আমরা দেখেন না যে। দর্শক বৃন্দ, যা শুনলেন যে তার ভাইয়েরা তার উস্কানিতে মানুষ পথে নামে, প্রতিবাদ করে, কিন্তু প্রতিবাদের নামে খুন, রাহাজানি, লুট, ঘর বাড়ি ধ্বংস করা হয়। মুর্শিদাবাদের মূলত ঘটনাটি ঘটে এবং সেখানে হিন্দুদের ইথনিক ক্লিনসিং করা হয়। মায়েদেরকে বলা হয় তোমার মেয়েকে দাও, তা না হলে বেঁচে থাকতে পারবে না। ধর্ষণের হুঙ্কার দেওয়া হয়। এখনো পর্যন্ত পশ্চিমবাংলাতে 67% হিন্দু, মুর্শিদাবাদে 70% মুসলিম। সেই সুযোগ নিয়ে তারা মাঠে নেমে পড়ে। আহমেদ শেখ বলতে চেয়েছেন এর পিছনে সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি ওই উস্কানি দিয়ে ঘরের ভিতরে ঢুকে যান। তার চেলাবেলা ফলোয়ার তারা মাঠে নেমে পড়েন হিন্দুদের উপর অত্যাচার করতে। তার যুক্তি সঠিক কিনা, তিনি যে কমপ্লেইন অভিযোগ করছেন সেটা সঠিক কিনা, সেটা আমরা যদি সিদ্দিকুল্লাহ চৌধুরীর সেই মন্তব্য, কলকাতার মানুষ জড়ো করে তিনি যে মন্তব্য করেছিলেন, যে বক্তব্য রেখেছিলেন, যে উস্কানি দিয়েছিলেন, সেটা যদি আমরা আর একবার দেখি তাহলে বুঝতে পারবো কতটা জ্বালাময়ী সেই বক্তৃতা ছিল, রক্ত গরম করা সেই বক্তৃতা। একজন এদেশের নাগরিক সিদ্দিকুল্লাহ চৌধুরী একজন মিনিস্টার, তৃণমূল পার্টি করেন, গ্রন্থাগার মিনিস্টার, শপথ নিয়ে তিনি মন্ত্রী হয়েছেন, কিন্তু তিনি যেটা বলতে চাইছেন সেটার বিরুদ্ধে মানুষ, হিন্দুরা রুখে দাঁড়ায়নি বটে, কিন্তু যে আঘাতটা থেকে গেল হিন্দুদের উপর সেটা বাংলার মানুষ, ভারতের মানুষ মনে রাখবে। কি বলেছিলেন তিনি আর একবার দেখা যাক, দেখুন। যদি বলতাম জ্যাম করব তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম, সেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। বলে করব, বলে প্রথমে জেলাকে একটু টাইট করি, তারপরে কলকাতার 50টি জায়গায় 10,000 হলে কত লাগবে? বাস এরা আসবে, কলকাতায় বসে চিড়ে গুড়, পানি, বাতাসা, মুড়ি খাবে আর একটু বসবে, কিচ্ছু করতে হবে না। দেখবেন টনকটা। প্রিয় দর্শক বৃন্দ, তিনি বলতে চেয়েছেন তিনি ইচ্ছা করলে রাস্তাঘাট বন্ধ করে দিতে পারেন, যানজট তৈরি করতে পারেন, 2000 লোক 50 জায়গায় বসিয়ে দিতে পারেন, 10,000 করে 50 জায়গায় বসিয়ে দিতে পারেন। তিনি সেটা এখনই করবেন না, পরে করবেন। আগে তিনি জেলাকে টাইট দিতে চেয়েছেন, তারপরেই এই ঘটনা ঘটে। এটাকে যদি উস্কানি না বলা হয় তাহলে কোনটাকে উস্কানি বলা হবে? ফ্রিডম অফ এক্সপ্রেশন এটা নয়, এটা প্রতিবাদের ভাষা নয়। উস্কানি কখনো প্রতিবাদের ভাষা হতে পারে না।
সারা ভারতে কোথাও কিছু হয়নি, কোথাও একটা ভাঙচুর, গাড়ি বাড়ি জ্বালানো, ঘর বাড়ি পোড়ানো, হিন্দুদেরকে উৎখাত করা হয়নি। এটা একটা ডেমোক্রেটিক কান্ট্রি ভারত। এখানে যে কোনো বিল পাশ করার অধিকার পার্লামেন্টের আছে। যদি কারো খুশি না হওয়ার কারণ থাকে তাহলে সে কোর্টে যেতে পারে। যদি আপনি মনে করেন যে এই বিল কারো অধিকারে হস্তক্ষেপ করবে তাহলে আপনি সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্ট রয়েছে, সেখানে আপনি আপিল করতে পারেন, বলতে পারেন যে পার্লামেন্টের এই বিল অবৈধ এবং এটা খারিজ করা হোক। কিন্তু সেটা না করে তিনি আইন নিজের হাতে তুলে নিলেন, কিছু পেটোয়া বাহিনীকে তিনি লেলিয়ে দিলেন। মমতা ব্যানার্জি যে ভোট ব্যাংকের রাজনীতি করেন, সেই যাদেরকে দুধেল গাই বলেন, সেই দুধেল গাইদের নামিয়ে দিলেন। সেই দুধেল গাই যারা তামান্না খাতুনকে খুন করলো বোম ব্লাস্টে, শুধুমাত্র তারা জিতেছে উপনির্বাচনে জেতার জন্য। একটা নিরীহ নাবালিকা খুন হলো। এ ধরনের হুমকি, থ্রেট, উস্কানি তিনি আগেও দিয়েছেন, কিন্তু তার জন্য বড় কোনো ঘটনা ঘটেনি। এবার যা ঘটল, হিন্দুদের বাড়িঘর ত্যাগ করে অন্য কোথাও পাড়ি দিতে হয়েছে এবং তারা নিশ্চিত যে তারা হয়তো এখানে আর ভবিষ্যতে থাকতে পারবে না। শুধুমাত্র দুজন হিন্দুকে খুন করা হলো, শুধুমাত্র তারা প্রতিমা তৈরি করে বিদায়। যদি কেউ এদেশের ল অ্যান্ড অর্ডার যদি নিজের হাতে তুলে নিতে চায়, আইন নিজের হাতে তুলে নিতে চায়, সেটা ফৌজদারি অপরাধ। সিদ্দিকুল্লাহ চৌধুরীর এই উস্কানির বিরুদ্ধে শাস্তি হওয়া উচিত, তাকে গ্রেপ্তার করা উচিত। প্রশ্ন হচ্ছে, তাকে কি কেউ গ্রেপ্তার করবেন, নাকি তাকে গ্রেপ্তার করলে সব কিছু ওলট পালট হয়ে যাবে, ভোট ব্যাংক নেমে যাবে? আইন এখানে পশ্চিমবাংলাতে প্রতিষ্ঠিত হয়নি। এখানে শাসকের আইন চলে, যার জন্যেই সিদ্দিকুল্লাহ চৌধুরী একথা বলতে পেরেছেন, যার জন্যেই সিদ্দিকুল্লাহ চৌধুরী এই মানুষকে লেলিয়ে দিতে পেরেছেন এবং দুজন প্রাণ হারাল। সিদ্দিকুল্লাহ চৌধুরীর এই বক্তব্য কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়, কিন্তু তিনি এটা করলেন। তার শক্তি কোথায়? তার শক্তি হলো তার সংগঠন আছে জমিয়ত উলামায়ে হিন্দ, তার 1200 মাদ্রাসা আছে, তার 20 লাখ সদস্য আছে এই সংগঠনের। ফলে তিনি তাদের এখনই ডাকলে তারা রাস্তায় নেমে আসবে, লাঠি ছোটা, তলোয়ার, অস্ত্র, পাথর নিয়ে। সেজন্যই তিনি বলতে পারেন, আমি কলকাতাকে অচল করে দিতে পারি। 50 জায়গায় 10,000 কত করে লাগবে তিনি বললেন। কতজন লাগবে? তারা চিড়ে মুড়ি গুড় জল খেয়ে কিছুক্ষণের জন্য বসে থাকবে, কারণ তিনি সরকারের টনক নড়াতে চান। মোদী সরকারের টনক নড়াতে চান, ইন্ডিয়ান গভর্নমেন্টের টনক নড়াতে চান, একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্টের টনক নড়াতে চান। সেটার উপায় যানজট করে, রাস্তা ব্লক করে, কলকাতাকে ব্লক করে দিয়ে ধ্বংস করতে, সরকারি সম্পত্তি নষ্ট করা, ভান্ডালাইজ করা, গাড়ি পুড়িয়ে দেওয়া, হিন্দুদের উপর অত্যাচার করা, বাড়িঘর লুট করা, এগুলি তার পথ। তার পথ সুষ্ঠু কোনো পথ নয়, তার পথ হুলিগানিজমের পথ। এই পথ তাকে কে দেখিয়েছে? তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস তাকে সাহস জুগিয়েছে এই ধরনের আইন হাতে তুলে নেওয়ার। তার পথ ছিল সুপ্রিম কোর্টে যাওয়া,
সেটা বন্ধ করা কিংবা খারিজ করা, তিনি সেটা না করে তিনি পথে নামিয়ে দিয়েছেন কিছু মানুষকে। আজকে কথা আহমেদ শেখ বলছে তারই পার্টির আরেকজন সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য। প্রিয় দর্শকবৃন্দ, এর জন্য তাকে গ্রেপ্তার করা উচিত। আমি মমতা ব্যানার্জিকে বলবো তাকে অ্যারেস্ট করতে। আমার সন্দেহ আছে তিনি তাকে অ্যারেস্ট করবেন কি না, কারণ ভোট ব্যাংক নেমে যেতে পারে, এবং যদি নেমে যায় সেক্ষেত্রে তার বিকল্প ব্যবস্থাও করা আছে মমতা ব্যানার্জির। রোহিঙ্গারা এদেশে আছে, কিছু মুসলমান যদি বেঁকে বসে তারাই সাপোর্ট দিবে মমতা ব্যানার্জিকে। তবে তার সাহস নেই সিদ্দিকুল্লাহ চৌধুরীর গায়ে হাত দেওয়ার, কারণ সিদ্দিকুল্লাহ চৌধুরীর নিজেরই 20 লাখ সাপোর্টার আছে সারা পশ্চিমবাংলাতে। ফলে মমতা ব্যানার্জি কোন স্যার? সিদ্দিকুল্লাহ জানে আমাকে কেউ কিছু করতে পারবে না, সেজন্যই তিনি তার পেটুয়া বাহিনীকে নামিয়ে দিতে পারেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর দেখতে থাকুন, শুনতে থাকুন আপনার স্বর, বাঙালির স্বর। ধন্যবাদ।